নিশ্চয়ই আপনারা জানেন এটা একটা গাড়ি বা বাস টার্মিনাল এখানে থাকে, তাই তো নাকি? তাই এখানে অন্যান্য মাহফিলের মতো আগে থেকে সুন্দর করে প্যান্ডেল করে 2 দিন 4 দিন ধরে করা এখানে সম্ভব নয়। কেন ভাইয়েরা তাদের গাড়ি টাড়ি এখানে রাখে, তাই আজকে সকালেই করতে হয় এবং এটা প্রতি বছরে এইভাবেই করা হয়। আর আমি আরো সকালে এটা করতাম, সকালেই চলে আসতাম, রাস্তাতে একটু জ্যামের জন্য দেরি হয়েছে। তা খুব সামান্য সময়, বেশি লম্বা চওড়া নয়, দোনো জাহানের সুলতান নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল মিডিয়ার ভাইরা এসেছেন, আপনারা বসুন, মানুষের অসুবিধা হচ্ছে কোনো একটু খেয়াল রাখুন। আর যেনারা আসছেন একটু বসার চেষ্টা করেন। যদি আপনারা আদব ওয়ালা হন, রসুল ওয়ালা হন, তাহলে কষ্ট হলেও একটু বসতে হবে। কেন আমরা ইতিহাস পড়েছি, আমার আল্লাহ দুনিয়ায় তার ভালোবাসার মানুষদের পরীক্ষা নেয় এবং সাহাবা হুজুররা যে কষ্ট করেছে আমার রসুলের জন্য, ইসলামের জন্য, তার তো চুল পরিমাণও আমাদেরকে কিছুই করতে হয় না। তাই রৌদ্র রয়েছে বুঝতে পারছি, তারপরও আমি এতটুকু বুঝি, ভালোবাসার কাছে রোদ হার মেনে যায়, ভালোবাসার কাছে তুফান হার মেনে যায়, ভালোবাসার কাছে ঝড় হার মেনে যায়, ভালোবাসার কাছে নিজের জিন্দেগিটাও হার মেনে যায়, ঠিক না বেঠি? অতএব ভালোবাসায় জীবন দেয়া যায়, কিন্তু ভালোবাসাকে ছেড়ে দেওয়া যায় না। তাহলে আমরা যদি ভালোবাসায় জীবন দিয়াতে পারি, সামান্য রোদে বসতে সমস্যা কি হবে? তা আসেন, আমি কাউকে জোর করব না। যাদের বিবেক বলবে যে হ্যাঁ আমাকে 1 ঘন্টা বসা দরকার আছে, কেন আমি 1 ঘন্টা থাকবো? আমার 12টা পর্যন্ত থাকার কথা, আমার আসতে দেরি হয়েছে, আমার আরো অন্য জায়গায় আলোচনা সভা আছে, তাই 12টা পর্যন্তই থাকবো। আর এমন কোনো চাপাচাপির ব্যাপার নেই যে আমাকে অনেকক্ষণই আলোচনা করতে হবে। এটা শুধুমাত্র একটা হাজিরি, এবং আজকের দিনে সব জায়গায় হাজিরি আনন্দের সাথেই হয়। তাই আর 1 ঘন্টা মতো সময় আছে, আপনারা একটু কষ্ট হলেও বসার চেষ্টা করুন। কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহ দেখবে বসেছি, এই ভালোবাসাটুকু নিজে থেকে দেখান, কাউকে দেখাবার দরকার নেই, আল্লাহকে খুশি করার জন্য করুন। আপনার বিবেক, আপনার ভালোবাসা আপনি নিজেই ইজহার করুন, আপনি পরীক্ষা দিন যে আমি দাঁড়িয়ে গেছি ছাওয়ায়, আমি আর কেন সরার দরকার? আমি আপনাকে জোর করে সরতেও বলছি না, কিন্তু আপনার বিবেক যদি বলে রসুলের আলোচনা সভাটার একটু মানান হওয়া দরকার, বসা দরকার, তাহলে গিয়ে বসুন, আর না হয় আমার কিছু বলার নেই। ওটা আপনার ভালোবাসা। আলহামদুলিল্লাহ 1-2 করে ছেলে বেরিয়ে এসছে না, আসেনে? কি গো, আসছে না আসেনে? তবে শুনে রেখে দাও, আজকেই মাহফিলে বসছো, বসে কি ফায়দা আছে ওটাও তোমাদের কাছে শোনাবো। আগে বসে যাও। এই মিডিয়া ভাইগুলোকে আমি কিছু বলতে পারি না, এত মানুষ জড়ো হয়ে যায় আর আমি কিছু বলতে পারি না। অন্য সব জায়গায় বন্ধ করে দিয়েছি, কথা বুঝে আসছে। আর এদের দ্বারা অনেক জিনিস খবরও পাওয়া যায়, এরা সত্য মিথ্যার খবরগুলোকে মানে সত্যটাকে মানুষের কাছে তুলেও ধরে, ছেলেগুলো কাজও করছে, তাই বেশি কিছু বলতেও পারে। কথা বুঝে আসছে? আস্তে আস্তে রে বাবা। আর এই মানুষগুলো বসে গেছে, এরা দেখতেও পাচ্ছে না, খুব সমস্যা। তো সেই জায়গাতে নিজের ইচ্ছাতে প্রথম বসে যান। এমন একটা সায়েন্সের আলোচনায় বসেছেন যার সম্বন্ধে খোদ আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমার সৃষ্টি কায়নাতের মধ্যে আমি আল্লাহ বলছি সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় হাজারো লিডার এসেছে,
হাজারো নেতা এসেছে, কারো জীবনী পূর্ণাঙ্গভাবে নাই। দুনিয়ায় হাজারো লোক এসেছে, হাজারো লিডার নেতা এসেছে, দুনিয়া তাদেরকে ভুলে গেছে, দুনিয়া তাদেরকে স্মরণ করা ছেড়ে দিয়েছে। কিন্তু আর কারো সম্বন্ধে আল্লাহ এই মেসেজও দেয়নি যে সব থেকে উত্তম চরিত্রওয়ালা। একমাত্র একজনের সম্বন্ধে আল্লাহ বলেছে জিনার মিলাদ এই মাসে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ জিনাদের মাহফিলে আপনাকে বসার জন্য আমি আহ্বান করছি। জানি বসার অনেক পরিস্থিতি নেই, কাদা পানি, কি করবেন, কিন্তু যে জায়গাগুলো চট বিছানো আছে ওইগুলোকে কমসে কম বসার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, যারা বসেছেন আল্লাহ আপনাদের বসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। একেবারে সংক্ষেপ সময় একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো মহব্বতে পড়ুন, এতগুলো মানুষ দরুদ পড়ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا मददगार जिसी का रसूल खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। আমার আব্বা জানেরা, ভাইরা, আমার নওজোয়ান তরুণেরা, আমার নবীর উম্মাতেরা, দূর দূরান্তের দূরে পর্দানিশীন আমার মা ও বোনেরা, প্রতি বছরের নাই রবিউল আউয়ালের চাঁদ ও রবিউল সানি মাসে তাম বিশ্ব জুড়ে কোটি 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 আশিকানে রসুলরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুবেলার ছোটবেলার আলোচনাগুলো করে থাকেন। আপনাদের দক্ষিণ 24 পরগনা এই ভাঙর ঘটপুকুর বাজারে আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে এই আলোচনা সভা হয়ে আসছে। গত বছরে আমার অলিদ আব্বাজান হুজুর পীর কেবলা এসেছিলেন। এবছরে আবার মিন্টু শিকারী বারবার গেছে। কোথায় গেল সে? বারবার গেছে, যে বলে যে ভাইজান আপনি কমসে বছর একটু সময় দেন।
বছরে আমি এসেছি, আপনারা খুশি হলেন না বেজার হলেন গো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, এখান থেকে আমার আরো আলোচনা জায়গার আছে, সেখানে যাব। আমি সংক্ষেপে এতটুকু আপনাদেরকে মেসেজ দেব, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়ায় যতদিন থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে নিজেকে রাখুন। খুব ভালো করে বোঝেন, রাসূলের গোলাম হয়ে থাকুন। এই পৃথিবীতে প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ চলে গেছে, দুনিয়া ভুলে গেছে। কিন্তু যারা নিজেদের ঘরে রাসূলুল্লাহর কাছে বিক্রি করেছে, রাসূলুল্লাহর গোলামিকে মেনে নিয়েছে, নিজেদের হৃদয়ে রাসূলের মহব্বত ভালোবাসা ভরিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ, আজও তাদেরকে পৃথিবী স্মরণ করে এবং জান্নাতেও তাদের আলোচনা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় হাজারো লোক এসেছে, কিছু কিছু মানুষ দুনিয়ার কিছু মডেলকে পছন্দ করে। খেয়াল করে দেখুন, যখন ওই মডেলগুলো বুড়ো হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তাদেরকে লোক ভুলে যায়। দুনিয়ার কিছু কিছু মানুষ দুনিয়ার কিছু লোকেদের পিছনে ভিআইপি সেজে ঘুরে বেড়ায়, যারা তাদের পিছনে ছুটে বেড়ায়, কিন্তু তারা যখন সেই জায়গা থেকে সরে যায়, দুনিয়ার মানুষ তাদের ঘরে কিন্তু ভুলে যায়। আর খেয়াল করে দেখুন, যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়েছে, প্রেমিক হয়েছে, যত তারা বয়স হয়েছে, বুড়ো হয়েছে, বয়স বেড়েছে, তত তাদের সম্মান মানুষের কাছে বাড়তেই চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাবার জন্য বলছি, দুনিয়া যাদেরকে আমরা এখন নায়ক লিড বলি, দেখুন অনেকে ফ্যান ফলোয়ার্স হয়ে যায়, কিছুদিন পরে যখন তার বুড়ো হয়ে যায়, লোক তাকে ভুলে যায়, ছেড়ে দেয়, গুরুত্ব শেষ, চর্চা শেষ। কিন্তু যারা আশিকে রাসূল হয়, আলেমে হাক্কানি হয়, তাদের যত বয়স বাড়ে, তাদের সম্মান জনগণ আরো বেশি বেশি করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারী দিবে, নারী দিবে। দোনো জাহানের সুলতানের আগমনের মাস, দোনো জাহানের সুলতানের আগমনের মাস, নারী দিবে। আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদেরকে একটাই মেসেজ দেব, আমার রসুলের হয়ে যান, আমার নবীর হয়ে যান। জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা টাইমে, প্রত্যেকটা জায়গাতে রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মডেল বলে মানবেন না। যদি আপনি আখিরাতেও মুক্ত হতে চান এবং দুনিয়াতেও ইজ্জত ওয়ালা হতে চান। আরে অর্থ ইজ্জত নয়। আজ যার অর্থ আছে তার অর্থের জন্য তাকে সম্মান দেয়, কিন্তু তার অর্থ যখন কাল শেষ হয়ে যাবে, দেখবেন লোক তাকে আর পুজবে না। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বেলাল, অর্থ ছিল না, কালো মানুষ ছিল, হাবশি দেশের মানুষ। আজও পৃথিবীর কোটি 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 লোক যখন রসুলের কথা বলে, বেলালেরও আলোচনা করে। জোরে বলুন সুবহান। ঠিক না বেঠি? ভাবুন, এগুলো ভাবুন ভাইয়েরা আমার। ক্ষমতার আসনটা বড় জিনিস নয়। ইতিহাস বলছে এই ভারতবর্ষে একজন রাজা ছিল, আকবর। নাম শুনেছেন না? হতভাগা আকবরকে দুনিয়ার লোক আর মনে রাখেনি। তার কবর কোথা কেউ জানে না, তার ছেলে পুলে কারা আছে কেউ জানে না। কিন্তু এই দুনিয়াতে আর একটা ব্যক্তির নাম বলছি, যিনার নাম হচ্ছে হযরতে মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে। কেন? হতভাগা আকবর ছিল রাসূলুল্লাহর পক্ষে নয়, মুজাদ্দিদ আল-ফিসানি ছিল রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হয়ে যান, নবীর হয়ে যান। নবীর গোলাম যদি হতে পারেন, দুনিয়ায় হয়তো একটু পরীক্ষা হবে। ইমামে হোসাইন পাককে আল্লাহ পরীক্ষা নিয়েছে। যে পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি। ৭২টা নিজের সন্তান পরিবার সহ ৭২ জন শহীদ হয়েছে।
কাঁধে করে 72টা লাশকে নিয়ে এসেছে, 72টা শহীদের রক্তে হোসাইন হুজুর লাল হয়ে গেছে। তথাপিও এজিদকে লোক ভুলে গেছে, এজিদের লোক দুর্নাম করে, বদনাম করে, এজিদকে লোক থুতু মারে। কিন্তু আজকে ইমামে হোসাইনকে লোক এত স্মরণ করে যে পাড়ায় পাড়ায় খুঁজলে আজও আমার ভারতে মনে হয় কয়েক কোটি হোসাইন নাম পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওই একটাই বিষয় আজকে, কেন সময় সংক্ষেপ, রসুলের হয়ে যান, নবীর হয়ে যান। আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীর জমিনে যখন ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা ব্যবহার করত, নিজের মাকে হত্যা করত, বাপেরা নিজেদের বেটিগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, আমার নবী কখন এসেছে শুনুন, তার আগের ইতিহাসটা কেমন ছিল পৃথিবীর জানুন, জানা দরকার। পৃথিবীর জমিনে যারা শাসক ছিল তৎকালীন সময়, তাদের মধ্যে রোম ছিল পৃথিবীর দাদা, কাইসার। এই পৃথিবীর বিশাল বিশাল সাম্রাজ্য, যাদের এত তাকত ছিল, এত ক্ষমতা ছিল যে এত বিশাল এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল। সূর্য ডুবতো একদিকে আর একদিকে উঠতো, এই বিশাল হুকুমত যারা ছিল, কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল না, ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না। তারা কি করত? গরিবের ঘরের ছেলেদের ঘরে কৃতদাস দাসী বানিয়ে রেখে দিত, গরিবের ঘরের মেয়েদের ঘরে দাসী রাখেল বানাতো, তাদেরকে বাজারে তোলা হতো। আলু পটল যেমন কিনতে পাওয়া যায়, গরিবের মেয়েদের ঘরেও তেমন কিনতে পাওয়া যেত। ধনীরা খরিদ করত, তাদের গর্ভে সন্তান হতো, ওই সন্তান যদি পুত্র সন্তান হতো, সন্তান নিয়ে ওই নারীকে হত্যা করে দিত। কিন্তু যখন আমার রসুল আসলে এই অত্যাচারকে রসুল মিটিয়ে দিয়ে, বন্ধ করে দিয়ে, পৃথিবীর বুকে একটা ইনসাফ, সভ্যতা, ইনসানিয়াতের এবং শান্তির সমাজ নবী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে সেই রসুল এসেছিলেন। বাপেরা নিজের কন্যাকে হত্যা করত, রসুল এসে বন্ধ করেছে। নবী জানিয়েছে যে ঘরে কন্যা সন্তান হয়, ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খবর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নারীদের এত মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে যারা এক আল্লাহকে মানত না, 360টা নকল খোদার উপাসনা করত, তাদেরকে রসুল এসে মেসেজ দিল, শোনো, নারী অশুভ নয়, নারী তো একটা জান্নাত। আজ আমি বলে যাচ্ছি, যার যার বাড়িতে কন্যা সন্তান আছে বা নারী আছে, সে মা হোক, বোন হোক, বেটি হোক, সন্তান হোক, ওটা জানবেন একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। এই নারীদের মর্যাদা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। এই পৃথিবীর যারা হুকুমাত করত, তাদেরকে রাসূল শিখিয়েছে ক্ষমতার জোরে মানুষকে লুটলে হয় না, ক্ষমতার জোরে, শাসকের জোরে মানুষের উপরে জুলুম করলে হয় না। তুমি ক্ষমতার আসনে বসেছো, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের অধিকার দিতে হবে, মানুষকে প্যার করতে হবে, ইনসাফ ইনসানিয়াত দিতে হবে। আল্লাহর রাসূল এটা দিয়েছে। আমরা যারা নবীর উম্মত হব, আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের চরিত্র নবী পাকের আদর্শে যেন গড়তে পারি। তাই প্রথম থেকে বলছি, রসুলের হয়ে যান, নবীর হয়ে যান। আপনার যদি কন্যা সন্তান জন্ম হয়, আপনি যদি মুস্তাফার হন, ওই কন্যা সন্তানকে আল্লাহ নিয়ামত মনে করে ভালোবাসুন। জানবেন আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হুকুমাতের ক্ষমতায় পান, আপনি যদি শাসকের ক্ষমতায় আসেন, আপনি যদি মুস্তাফার হন, আপনি যদি সত্যি ইমানদার হন, আপনার এলাকার অধনিষ্ঠ প্রজাদের ঘরে আপনাকে ভালোবাসতে হবে, তাদের অধিকার দিতে হবে, তাদের সুখে দুঃখে সাথ দিতে হবে, তাদেরকে প্যার করতে হবে, তাদের উপরে জুলুম করা যাবে না। যদি আপনি জুলুম করেন, আপনি মুস্তাফার হতে পারবেন না। কেন? আপনার মুস্তাফা, আপনার নেতা শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে এসে সে সময়ে রোমেরা
বড় বড় স্টেডিয়াম তৈরি করে সেখানে কি বলে গরিবের ঘরের ছেলেদের ঘরে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো। যেমন আমাদের কলিকাতা ইডেন গার্ডেন আছে বা আরো সব খেলার মাঠ রয়েছে। আমি ওই খেলার মাঠে দেখবেন খেলা হয় আর লোকেরা দর্শকরা চতুর্দিকে গ্যালারিতে বসে আনন্দ ভোগ করে। তৎকালীন সময় কিন্তু খেলা হতো কিভাবে, মানুষের সঙ্গে বাঘের লড়াই করাতো। আর গরিবের ঘরের ছেলে হাতে পায়ে শিকল বাঁধা, কিছু করার নেই ছেড়ে দিত, বাধ্য হয়ে লড়তে হতো। কিন্তু তারা লড়াই করে বেশিক্ষণ টিকে থাকতে পারতো না, সেই বাঘের আঘাতে সেই গরিবের ঘরের ছেলেগুলো মারা যেত। এই ছিল বর্বরতা, অসভ্যতা। এগুলোকে রসুল মিটিয়েছে, বন্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি আমাদের সমাজে নারীদের অপমান করা হয়, নারীদেরকে হত্যা করা হয়, নারীদের উপরে জুলুম করা হয়, তাই প্রত্যেকটা নবীর উম্মতের দায়িত্ব কে কি বলবে না বলবে দেখার দরকার নেই। ওই নারীর বিরোধী যারা, নারীর উপরে জুলুম করে যারা, তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে সোচ্চার হতেই হবে, তবেই তুমি উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি কোন ক্ষমতার আসনে বসে যদি দেশ ও দেশের সম্পদকে লোটে, দেশবাসীকে লোটে, উম্মতে মুহাম্মাদির ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব তোমার পাওয়ার থাকুক চাই না থাকুক, তুমি একজন নাগরিক হিসাবে তোমার ইমানি দায়িত্ব রসুলের উম্মত হিসাবে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। আমার সাথে সকলে বলুন সরকার কি আমত, বলুন মারহাবা। সরকার কি আমত, আকা কি আমত, হুজুর কি আমত, নূর কি আমত, शफाअत की आमद। और ऊंचा बोलो यासीन की आमद, तोहा की आमद, हबीब की आमद। हाथ उठा के बोलो यासीन की आमद, तोहा की आमद, अहमद की आमद। नारे तकबीर, नारे तकबीर। आका की आमद, सरकार की आमद, हुजूर की आमद। लब्बैक या रसूल अल्लाह, बोलो नमाज सद लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। नारे দিবে। আমাদের এই আলোচনা দেখে কিছু গুস্তাগে রাসূলরা বলতে পারে এরা কঠোরবাদী, এরা মৌলবাদী, অনেক কিছু বলতে পারে। কুকুরকে ঘাউ ঘাউ করতে দেন, কুকুরকে ঘেউ ঘেউ করতেই দেন, ওলিয়ে ভেবে লাভ নেই। আমরা রসুলের ছিলাম, আছি, আমাদের পরের বাচ্চাগুলোকেও রসুলের দরবারের কুকুর গোলাম বানিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে দুনিয়া আমাদেরকে কি ভাবছে, কি দেখছে, কি লক্ষ্য করছে, ওসব আমাদের দেখার দরকার নেই। আমরা আমিনার লালকে নিয়েই বাঁচতে চাই, আমিনার লালের কদমেই থাকতে চাই। কেন আমিনার লালকেই আল্লাহ জান্নাতে যাবার এবং জান্নাতে উম্মতদের বান্দাদের নিয়ে যাবার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাসেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। আহা, ছোট্টবেলা থেকে নবী ইনসাফ পরায়ণ ছিলেন। গাছের তলায় ঢুকে গিয়ে দরদ দেখালে হবে না, একটু বাইরে বেরোতে হবে। বুঝতে পারছেন না? একদম সোজা ছায়াটাকে ধরেছে। ভাই আর তো বেশিক্ষণ সময় নেই, আর 20 মিনিট আছে, একটু আসেন না। নবীর মিলাদের মাহফিলটা সম্মানার্থে চলে আসুন, এসে বসে পড়ুন। ছাওয়া খুঁজলে হয় বোকা, কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে যে প্রেম কার কতটা জোরে। চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, শুধু ছাওয়া খুঁজবে, একটু কষ্ট না করলে আল্লাহ পাওয়া যায়? হ্যাঁ, হযরতে বেলাল হুজুর কম কষ্ট করেছে, হযরতে সিদ্দিক আকবর কম কষ্ট করেছে, হযরতে ফারুক আজম কম কষ্ট করেছে, হযরতে মাওলা আলী কম কষ্ট করেছে। এ যুবক শোনো, হাকিকতে পাওয়ারের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের পাওয়ার কিছুদিনের জন্য, শয়তানের পাওয়ার কিছুদিনের জন্য, আর ঈমানদারের পাওয়ার দুনিয়া থেকে চলে যাবার পর 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা,
আম্মা জান আমিনা বলেন, আমার বাচ্চা যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, তার আগে পৃথিবীর জমিনটা এত অন্ধকার ছিল, এত কালো ছিল, যাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। নারীরা নিজেদের সতীত্বকে বাঁচাতে পারত না। তৎকালীন সময় ক্ষমতার আসনে যারা বসেছিল, তারা নারীগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। তারা তাদের দলের এমন করে যারা দলদাস হয়েছিল, তাদের জন্য ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। এ যুবকেরা নারীদেরকে মানুষ জুলুম করত, অত্যাচার করত, তাদের ইজ্জত আবরুকে লুটে নিত, তাদের উপরে জুলুম করে হত্যা করে দেওয়া হতো। কোনো ইনসাফ বলে, বিচার বলে কিছু ছিল না। এমন একটা সময় ছিল, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে। এই খবর যখন আমি পেলাম, আমি আমিনা বড় খুশি হতে লাগলাম, আমি আমিনা বড় আনন্দ হতে লাগলাম। কেননা দোনোজানের সুলতানের মা যেমন হয়েছে, ঠিক তেমনি পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার মিটে যাবে। তরুণেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার গর্ভে যখন আমার সন্তান ছিল, আমার শরীর থেকে একটা খুশবু বাইর হতে লাগলো। আমার পরিবারের সদস্যরা আমাকে জানতে চাইলে, ও মা আমিনা, এই খুশবু কোথা থেকে পাও মা তুমি? আমি তাদেরকে বলেছিলাম, এই খুশবু আমার নয়, এই খুশবু হলো আমার গর্ভে যে সন্তান আছে, ওই মুহাম্মদ রাসূলের খুশবু। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা আমিনা আরো বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে এসেছিল। এই দুনিয়া আসার পর আমার রাসূলুল্লাহ সে কি ঘটেছে শোনে। পৃথিবীর জমিনে 1000 বছর ধরে একটা আগুনের কুণ্ডু জ্বলতে থাকতো। সর্দার যারা আগুনের উপাসনা করে, ওই আগুনের কুণ্ডুটাকে তারা জ্বালিয়ে রেখেছিল। 1000 বছর ধরে একভাবে জ্বলছে। কি বর্ষা, কি ঠান্ডা, কি গ্রীষ্ম, কোন সময়ের জন্য আগুনের কুণ্ডটাকে বন্ধ করতে দেয়নি। কিন্তু আমার রাসূলুল্লাহ যেদিন দুনিয়া জমিনে এসেছে, ওই আগুনের কুণ্ডখানা দপ করে নিভিয়ে যায়। রাসূলের হও, নবীর গোলামের মাকাম অনেক বড়। আল্লাহ টেস্ট নেবে, পরীক্ষা নেবে, আলাদা জিনিস, কিন্তু নবীর গোলামের মাকাম অনেক বড়। দুনিয়া আসল জায়গা নয়। কত এসেছে, কত চলে গেছে, আপনার বাড়িরই খোঁজ নেন না। প্রত্যেকে নিজের নিজের বাড়ি বাড়ি দেখুন না। আপনার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই তো চলে গেছে, গেছে না যায়নি। কাল আপনার পালা আসছে, আমার পালা আসছে, চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে যাচ্ছেন? রাসূলের গোলাম হয়ে না শয়তানের দাস হয়ে? একটু খেয়াল করুন। রাসূলের গোলাম হয়ে না শয়তানের দাসত্ব করে যাচ্ছেন, একটু খেয়াল করতে হবে। ঠিক না বে ঠিক গো? আল্লাহ নবীকে মহব্বত করলে যদি দুনিয়া আপনাকে টানা দেয়, দিতে দেন, অসুবিধে নাই। আল্লাহ নবীকে মহব্বত করলে দুনিয়া যদি আপনাকে মারে, মারতে দেন, অসুবিধে নাই। কারণ ইতিহাস সাক্ষী দিতে লেগেছে, এই জমিনের উপরে যুগ যুগ ধরে যারা ইনসাফের পক্ষে কথা বলেছে, যারাই গরিবের হয়ে কথা বলেছে, যারাই হকের হয়ে কথা বলেছে, যারাই মানবতার হয়ে কথা বলেছে, যারা ইনসাফের জন্য কথা বলেছে, যারাই সভ্যতার জন্য কথা বলেছে, তাদেরকে একদল জালিমরা মিটাতে চেয়েছে। তার একটা ছোট্ট নমুনা আপনাকে বলে দিয়ে যায়। বাগদাদের জমিনে চিঙ্গিস খান বলে একটা রাজা ছিল, আপনারা সবাই জানেন, নাম শুনেছেন না? চিঙ্গিস খান হতভাগা, বহুত বড় ক্ষমতাশালী রাজা ছিল। কিন্তু তার পরিবারের কোনো খবর আছে নাকি আজকে? কোনো খবর নেই। তার কোনো খোঁজ খবর কেউ নেয়? কোথায় আছে কেউ দেখতে যায়? বাগদাদের জমিনে এত মুসলমানকে মেরেছিল, এত মেরেছিল, এই মাথার খুলি দিয়ে, শোনো, মাথার খুলি দিয়ে ওই চিঙ্গিস খান এবং তার সৈন্যরা
ইটের জায়গায় পাথরের জায়গায় মাথার খুলি দিয়ে, মুসলমানদের মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় মিনার তৈরি করেছিল। বিশ্ব বলেছিল ইসলাম আর দাঁড়াতে পারবে না, মুসলমান আর দাঁড়াতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার রসুলের গোলামের মজা এত যে আজকের দিনও পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না। তারপরে হালাকু খান, দাজলা নদী, সব নেটে সার্চ করবেন, অনেক ইতিহাস পড়তে পারবেন, কথা বুঝে, এবং পিডিএফ করে তৈরি করে রাখবেন, পড়বেন, ওগুলোকে দেখবেন। হালাকু খান এত মুসলমান মেরেছে যে দাজলা নদীর পানিটা লাল হয়ে গেছে। এরা বিশাল বড় বড় পাওয়ার ছিল, কথা বুঝে আসছে। তারা মিটাতে পারেনি, আজকে ছুঁচোগুলো হাজারো চেষ্টা করলো, কিচ্ছু করতে পারবেন ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। শুধু দিলের মধ্যে মোস্তফা জানের রহমতের প্রেমটা রাখুন, রসুলকে ভালোবাসুন, নবীর নকশা কদমে চলবেন। নিজেকে জালিমের খাতায় নাম লিখাবেন না, নিজেকে মজলুমের খাতায় নাম লিখান, জালিমের খাতায় নয়। এবং আরেকটা খাতায় নাম লিখাতে পারেন, সেটা হলো কি, মজলুমদের সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ নবী বাগের প্রেমিকেরা, এই হিন্দুস্তানের জমিনে তো দেখা যাচ্ছে পৃথ্বীরাজ চৌহান আমার গরিবে নওয়াজকে মিটাতে চেয়েছিল, সে মিটে গেছে। আমার গরিবে নওয়াজ কিন্তু মেটেনি। আজকে দিনও আপনাদেরকে জানিয়ে দিতে লেগেছি, আজও যারা ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটাতে চাইছে তারা মিটে যাবে। ইসলাম জিন্দা থাকবে, ইসলামের অনুসারীরাও জিন্দা থাকবে। এ যুবকেরা, তরুণেরা, কেন ইসলাম এমন একটা সত্য, ইসলাম শুধু নামাজের নাম নয়, ইসলাম শুধু রোজার নাম নয়, ইসলাম শুধু হজের নাম নয়। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে, ঠিক ইসলামে তেমন মানব প্রেম আছে, ঠিক ইসলামে তেমন গরিবদের সাহায্য করার নাম ইসলাম, এতিমদেরকে সাহায্য করার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, ক্ষুধার্তকে খানা খাবার নাম ইসলাম, ভুখা মানুষকে সাহায্য করার নাম ইসলাম। সে মুসলমান হোক আর মুসলিম হোক, কেউ বিপদে পড়লে তাকে সারা সাহায্য দিবার নাম ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম এমন একটা ধর্মের নাম যেটা আল্লাহ বলছেন না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, ইসলাম হলো আমিন আল্লাহর জীবন ইতিহাস। আর আমিন আল্লাহ মুহাম্মদ এমন একটা ব্যক্তিত্বের নাম যিনি হলেন শান্তির প্রতীক, বিশ্ব মানবতার কল্যাণের প্রতীক। মুহাম্মদ রসুল এমন একটা ব্যক্তির নাম 23 বছর বয়সে পৃথিবীর সমস্ত সন্ত্রাসী বন্ধ করে, অত্যাচার বন্ধ করে, জুলুম বন্ধ করে, নারী গরিব সমস্ত মানুষকে সাম্যের রাস্তায় টেনে নিয়ে এসেছে। আরো জোরে বলুন সুবহান। সেই রসুল তেনার হয়ে যান। আমি একটাই কথা আজকে বলবো, রসুলের গোলামি করেন, নবীর হয়ে যান, নবীর হয়ে যান, নবীর হয়ে যান। বারবার বলছি, নবীর হয়ে যান। কেন এই পৃথিবীতে ইতিহাস বলছি শুনুন, বারবার ইসলামের দুশ্মনেরা, রসুলের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা, একত্ববাদ, এক আল্লাহর দুশ্মনেরা এই পৃথিবীতে বারবার চেষ্টা করেছে এই সত্য আলোটাকে মিটিয়ে দিবার, এই ইসলামের নূরটাকে মিটিয়ে দিবার, এই তাওহীদটাকে মানুষের দিল থেকে ছিনিয়ে নিবার, রসুলের প্রেমটাকে মানুষ থেকে সরিয়ে দিবার। এই পৃথিবীতে গরিব, অসহায়, দিন দুঃখী মানুষদের ঘরে লুটার এই পৃথিবীতে যারাই চেষ্টা করেছে তারা প্রকাশ্য কখনোই মুস্তাফার গোলামদের সঙ্গে লড়াই করে পারেনি, তারা মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা নতুন করে আবার ষড়যন্ত্র তৈরি করেছে, কি এক দল মুনাফিকদের দ্বারা, এক দল ছদ্মবেশীদের দ্বারা আমাদের সঙ্গে রসুলের সম্পর্কটাকে ডিভাইড করতে চাইছে, ডিভাইড করতে চাইছে। কেননা তারা জানে নামাজ আমলের নাম,
রোজা আমলের নাম, হজ আমলের নাম, দাড়ি রাখলে নেকি হয়, টুপি পরলে সওয়াব হয়, এগুলো কিন্তু ঈমান নয়। তারা জানে ঈমান হলো মুহাম্মদ রাসূলের সঙ্গে ভালোবাসা ও আদবের সাথে সম্পর্ক রাখার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নতুন করে ষড়যন্ত্র চলছে রাসূল থেকে আমাদেরকে ডিভাইড করার, ষড়যন্ত্র চলছে। তাই যখনই রাসূলের কোনো মাকামের কথা বলা হয় তখনই তারা দেখবেন আস্তে আস্তে মনে অক্ষুণ্ণ হয়। তাই চিনুন, ঈমান বাঁচান। আর এই কথাটা আপনি বারবার মাথায় নিয়ে এলেন, ঈমানদারের সংখ্যা লাগে না, কামিয়াবি হওয়ার জন্য ঈমানদারদের ঘরে সংখ্যা সাহাবারা ইরাক ফতে করেছে না করেনি, রোম ফতে করেছে না করেনি, সিরিয়া ফতে করেছে না করেনি, ইয়ামিন ফতে করেছে না করেনি। আরে পৃথিবীতে যারা এত বড় বড় ক্ষমতায় বসেছিল তাদেরকে ফতে করছে কারা? যাদের জুতো পায়েও নাই, গরিব তারা, পরনা ঠিক মতো জামাও নাই, হাতে খাজুরের ডাল নিয়ে তারা বদরে নেমেছে, তারাও কামিয়াবি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের হৃদয়ে মুহাম্মদ রাসূলের ভালোবাসা ছিল। আপনাদেরকে আজকে আমি বলে যাচ্ছি, সামনে বছরে আল্লাহ যদি নিয়ে আসে সেদিন জিজ্ঞাসা করব, হাতে নাতে প্রমাণ হবে। আজ থেকে সামনে বছরের আগ পর্যন্ত যত মুসিবতি আসুক, যাই আসুক, শুধু দরুদ শরীফের সবক আমল করে যান। কি দরুদ? শুধু দরুদ পড়ে যান, ডেইলি কমসে কম 1000 বার দরুদ পড়ুন। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার সমস্ত রাস্তার কাঁটা আল্লাহ আস্তে আস্তে পরিষ্কার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ুন, নবীর সঙ্গে সম্পর্ক রেখে দরুদ পড়া শুরু করুন। ডেইলি কমসে কম 1000 বার পড়ুন। ঘুরতে ফিরতে, কারবার, ব্যবসা বাণিজ্যে যেখানেই থাকেন দরুদ পড়ুন। কথা বুঝে আসছে? আমার নবী পাকের হয়ে যান, আল্লাহ পাক এই মাসে আমার নবী পাককে পাঠিয়েছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে, আমি বড় আনন্দে খুশির মধ্যে রইলাম। ঠিক এমনই সময় দেখা যায় আমার ঝুপড়ি কুটির ঘরটা আলোকিত হয়ে যায়। এত আলো শাম দেশে প্রাসাদ পর্যন্ত দেখতে পেলাম। শুধু শাম দেশ নয়, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে গেছে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীজি বছরে যখন এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে, তার আগে পর্যন্ত ইবলিস শয়তান প্রথম আসমান পর্যন্ত যেতে পেত। ফেরেশতারা কি কথাবার্তা বলে, ইবলিস সুন্দর দুনিয়ায় এসে 2 নম্বর বদমাইশদের ঘরে জানিয়ে দিত, তার চেলা জামানদের ঘরে জানিয়ে দিত, তারা ভবিষ্যতের কথা বলে ফেলতে পারত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ যখন এসেছে সেই দিন থেকে আল্লাহ পাক ইবলিসকে প্রথম আসমানে যাওয়াতে পাবন্দি ব্যান্ড লাগিয়ে দিয়েছে। নবীর মাকামে গুলো, নবীর শানে কি সম্মান আল্লাহ আমার রাসূলকে করেছে, কি মর্যাদা আমার রাসূলের আল্লাহ দিয়েছে। হাতের ইশারা করছে, ছাদটা টুকরো হয়ে যাচ্ছে, হাতের ইশারা করছে, সূর্যটাও আবার পুনরায় ফিরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খন্দকের যুদ্ধে যখন গিয়েছিলেন, শুনছেন তো আপনারা? কষ্ট হচ্ছে গরমে, গরমে কষ্ট হচ্ছে। আর একটুখানি ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খন্দকের একটা যুদ্ধ হয়েছিল, হক আর না হক, হক না হকের লড়াই যুগ যুগ ধরে হয়ে আসছে, আজও হবে, কালও হবে। আপনারা রাজি আছেন না নয়? হাত তুলে বলুন, আছেন না নয়?
এতে যদি আপনার কপালে আল্লাহ শহীদ লিখে রাখে আপনি চলে যাবেন, গাজী লিখে থাকলে আপনি কামিয়াবি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হক না হকের লড়াই আগে ছিল, আজও আছে, সবে কিয়ামত পর্যন্ত হবে। ঠিক না বেঠিক? আপনারা প্রস্তুত আছেন না নাই? মানসিক দিক দিয়ে সর্বদিক দিয়ে প্রস্তুত আছেন না নাই? কেন বাপ, ঘরের কোণে লুকিয়েও বেঁচে থাকা যায় না। ঘরের কোণে লুকিয়েও বেঁচে থাকা যায় না। কচ্ছপের মতো, খরগোশের মতো জিন্দেগি কাটানোর থেকে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে বুক চিতিয়ে লড়াই করে আল্লাহর খুশির জন্য চলে যাওয়াটা অনেক উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখুন না, আপনি খেয়াল করে দেখুন, আমার ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী এসেছে, চলে গেছে, তাদেরকে কজন খোঁজ রাখে, কজন তাদেরকে বাড়িতে দেখতে যায়, কতজন তাদের খোঁজ খবর নেয়? আপনি খেয়াল করে দেখুন, আমার বাংলা তো অনেক এসেছে, চলে গেছে, কজন তার বাড়ি দেখতে যায়, কজন খোঁজ খবর নিতে যায়। কিন্তু আমার মুর্শিদ কেবলা, আপনাদের মুর্শিদ কেবলা, জমানার মুজাহিদ আবু বকরের মাজার এবং তার পরিবার বাচ্চাদের ঘরে আজও কোটি কোটি লোক দেখতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই ভাঙরের জমিনে শুয়ে আছে দেখুন, আপনাদের ভাঙরকে শান মর্যাদা দিয়ে শুয়ে আছে দেখুন। এই ভাঙরের কত নেতা হয়েছে, কত মন্ত্রী হয়েছে, কত বড় বড় ভিআইপি হয়েছে, কত ধনী লোক এসেছে, মারা গেছে, কেউ তাকে পুষতেও যায় না, দেখতেও যায় না, খোঁজ নিতেও যায় না। কিন্তু এই ভাঙরের জমিনে শুয়ে আছে সুলতান সাহেবকে আজও লোক দেখতে যায়। চলে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীর হয়ে যান, 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 নবীর হয়ে যান। নবী ন্যায়ের পক্ষে, নবী গরিবের পক্ষে, নবী এতিমের পক্ষে, নবী অসহায়ের পক্ষে, নবী দিন দুঃখীদের পক্ষে, নবী মানবতার পক্ষে, নবী সভ্যতার পক্ষে, নবী নারী অধিকারের পক্ষে, নবী জাহিলিয়াতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, রাসূল দেশপ্রেমের পক্ষে, যারা দেশকে লোটে, নবী তাদের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাপ ভাইরা, কি গো, ভাঙরে নবীর কথা বলা যাবে তো নাকি? ঘটকপুকুরে নবীর কথা বলা যাবে তো নাকি? পশ্চিম বাংলায় বললে অসুবিধে আছে নাকি? তাহলে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো। কথা ঠিক না বেঠি? আহা, আমার রসুলকে ছিল, নবীকে ভালো লাগে, নবীকে পিয়ার করো। আরে জিন্দেগি আপনার নয়, আমার শরীরে যে জানটা আছে ওটা আমার নয়, আমার যে দুটো হাত দেখছে আমার নয়, দুটো পা দেখছেন এটা আমার নয়, দুটো চোখ দেখছেন এটা আমার নয়। আরে মহান সৃষ্টিকর্তা দয়া করে বানিয়ে আমায় দিয়েছে, কিছুদিন ব্যবহার কর, সময় হবে জানও বার করলে চলে যাবে, আর সব চলে যাবে। ঠিক না বেঠিক? অতএব তার সময় এলে তিনি নিয়ে যাবে। ওই জিন্দেগিতে বাঁচার স্বপ্ন দেখে কিচ্ছু লাভ নেই। জিন্দেগিতে স্বপ্ন দেখো মোস্তফার গোলাম হব আমি, আমেনা লালের পাগল হব আমি। আরে আমি প্যান্ট শার্ট পরেছি, মাথায় টুপি নেই, খালি মাথায় আছি, আমার লেবাস ভুল থাকতে পারে, কিন্তু আমি জালিম হব না, আমি চোর হব না, আমি লুটেরা হব না, আমি দেশদ্রোহী হব না, আমি এতিমের মাল ঝেড়ে খাবো না, আমি গরিবকে লুটে খাবো না, আমি কখনো মসজিদ মাদ্রাসার দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করব না। কারণ এগুলো আমেনা লালের নীতির সঙ্গে জড়িয়ে আছে। আমার লেবাসে ভুল থাকতে পারে, কিন্তু আমার হৃদয় যেটা মেন, ওখানে যেন আমেনা লালের নীতির বিরোধী না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? তৈরি হন, তৈরি হন, আমার রাসূলুল্লাহর জন্য তৈরি হন। যদি আজ না তৈরি হন, কালকে বাপ জোর করে ধর্মটাকেই মিটিয়ে দেবে, কিচ্ছু করতে দেবে না। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ,
আজকে তোমার চাল আটকেছে, আলু আটকেছে, বালু আটকেছে, টেস্ট করে করে দেখছে কতটা আটকানো যায়। যখন দেখবে এ তো পুরো সেই প্যারালাইসিস টাইপের হয়ে গেছে, তখন এসে বুকে লাথি মেরে বলবে মোহাম্মদ রসুলকে ছেড়ে দিতে হবে। তখন তোমার তো অর্ধেক প্যারালাইসিস হয়েই গেছে। এখন থেকে জাগবেন রসুলের জন্যে, হাঁটবেন রসুলের জন্যে, ঘুরবেন রসুলের জন্যে, কথা বলবেন রসুলের জন্যে, নিঃশ্বাস টানবেন রসুলের জন্য, নিঃশ্বাস ছাড়বেন রসুলের জন্য। আরে এ কথাগুলো আমার বাপ আমায় শিখাইনে, এ কথা স্বয়ং আল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার প্রমাণ দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে নবীর ইত্তেবা করতে হবে, নবীকে ফলো করতে হবে, নবীকে ধরতে হবে, নবীরকে অনুসরণ চলতে হবে, নবীকে ইমাম, লিডার, নেতা, সরকার বলে মানতে হবে। তারপরে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে সে দয়ালু মেহেরবান পাবে, তার জিন্দেগি জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে সত্য কথা বলবেন। যেগুলো রোদে বসে আছেন, আপনাদের কষ্টটা কি এমন হচ্ছে যে মনে হচ্ছে থাকতে পারবো না? কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এটাই হলো ইশকে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে প্রেম তো করো, প্রেম তো করো। নাই বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, বেলালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়েছে, বেলালকে রড গরম করে ঠোঁটে ঠেকাচ্ছে, বেলালের পায়ে দড়ি বেঁধে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে, বেলালের পিঠের চামড়া গুটিয়ে কানের কাছে চলে যাচ্ছে। তারপরে বলছে বেলাল স্বাধীন পাবি, রাষ্ট্র পাবি, ক্ষমতা পাবি, গদি পাবি, নারী পাবি, বাড়ি পাবি, মোহাম্মদ ছেড়ে দে। বেলাল কোন প্রেমে বলেছিল? আরে নাদান, আরে জাহেল, সব ছেড়ে দেবো, আমি লাল ছাড়বো না। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। সরকার কি আমত, সরকার কি আমত, আকা কি আমত, হুজুর কি আমত, নূর কি আমত, হাবিব কি আমত, শফাত কি আমত, ইয়াসিন কি আমত, আহমদ কি আমত। নারে তাকবীর। আমাদের তকবীরে কার জলে আমার দেখার দরকার নেই, আল্লাহ খুশি হয় এটা জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা কাউকে জ্বালাবার জন্য দিইনি, নবীর প্রেমে দিচ্ছি। কেউ যদি নিজে থেকে জ্বলে তো আমি কি করতে পারি? আমি কাউকে জ্বালাবার জন্য দিইনি, রাসূলুল্লাহর প্রেমে দিচ্ছি। মনের নোংরাটা কাটাও, মনের নোংরাটা কাটাও। কেন অন্য কেউ যখন কিছু করে কই আমার তো জ্বলে না, আপনাদের জ্বলে নাকি ভাই? কেন জ্বলে না? আমাদের মনটা মোহাম্মদ রসুল আছে, রসুল যেখানে আছে সেখানে সাগর তো দূরের কথা, তুলনাই চলে না, এত বড় মন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা লালকে হৃদয়ে রাখুন, বাকি সব বার করুন, সব বার করুন। আমিনা লাল শুধু থাকবে, আর আমিনা লাল যেটা চাই আমিনা লালের জন্য সেটা করব। ঠিক না বেঠিক? মোহাম্মদ রসুলের সিরাত পড়ে দেখুন, মোহাম্মদ রসুলের জীবনী পড়ে দেখুন। শুধু ছোটবেলার একটা ছোট্ট কথা বললেই বুঝতে পারবেন। একটা ছোট্ট কথা বলে দিয়ে একটু সালাম পরিয়ে দেবো, কেন আপনাদের কষ্ট না হলেও আমাকেও ভাবতে হবে। আমিনার লালের গোলামগুলো বসে আছে, ঘেমে যাচ্ছে আমিনার লালের গোলামগুলো। শোনেন একটা কথা বলি, বাপ ভাই কি বলছিলাম যেন? হ্যাঁ, আমার দোদমা, আমার রসুল্লাহ দোদমা হজরতে হালিমা হুজুর আমার রসুলকে ঘরে নিয়ে গেছেন। এটা আরবের প্রথা, এটা আরবের প্রথা ছিল যে শিশু বাচ্চাকে 1-1.5 বছর জন্য দুধ পান করার জন্য অন্য ধাইমার কাছে নিয়ে যাওয়া হতো। এর অনেক কারণ আছে, ভৌগোলিক পরিস্থিতি আছে। আমি যেটা বলতে চাইছি, আম্মা জান হজরতে দোদমা হালিমা আমার রসুলকে নিয়ে গেছে। অনেক অনেক ওয়াকিয়া ঘটেছে। আম্মা জান হালিমা বলেন আমার বাড়ির কুয়োতে পানি ছিল না, মোহাম্মদ রসুলকে ঢুকি চিলিয়ে সঙ্গে সঙ্গে কুয়ার পানি পরিপূর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমা বলেন আমার বকরিগুলো দুর্বল ছিল, মোহাম্মদ রসুল
রসুলকে নিয়ে যখনই প্রবেশ করেছি দেখছি সব সবল মোটা তাজা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইশক তো করো। এখন আমি বলছি যে ছেলেগুলো রোদে বসে আছে, আমার ঈমান বলছে যদি এখনো 2-5 ঘন্টা রোদ থাকে ওরা 2-5 ঘন্টাই বসে থাকবে। কেন? ও প্রেমে পড়ে গেছে, ওখানে বসছে যেই অমনি ভয়ে এসে গেছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? এ ভাই ইবলিস বুঝবে না, আর ইবলিসের চালাগাও বুঝবে না। এ প্রেমের ব্যাপার সে বোঝে যার হৃদয়ে প্রেমের জায়গা আছে। যে জীবনে প্রেম করেনি, সারা দিন কাটো মারো ধরো, সেই সব প্রেমের খবর কি বুঝবে? কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, অতএব এই জায়গায় বসে গেছে। আমার ঈমান বলছে এখনো 2-5 ঘন্টা চললো, ও লড়ার ব্যাপার নেই। কেন? ওদের সয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা রাখছি সব জায়গাতেই এরা সয়ে গেছে। যত যাই হোক এরা লড়ছে না। ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বেঠে? এরা লড়বে না ইনশাল্লাহ। এ কামলিওয়ালার সাথে জুড়েছে, কামলিওয়ালার গোলামদের সঙ্গেও জুড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত চেষ্টাই করো আর কিছু করার নেই। জোড়ার আগে ভাবতে হয়, জুড়ে যখন গেছে আর কাটা যায় কি? আরে মহব্বত এমন একটা গাঁট, অন্য জায়গা থেকে কেটে যাবে তো এই জুড়া জায়গায় আর কোনোদিন কাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরতে দুদমা হালিমা বলছেন আমি মুহাম্মদ রসুলের এই যে আনার পর থেকে আমার এই যে বিকাশ ঘটতে লেগেছে, আমার এই যে আশ্চর্য আশ্চর্য জিনিসগুলো ঘটছে, আমি বুঝতে পেরেছি এটা এই বাচ্চার দ্বারা হচ্ছে। তাই মুহাম্মাদের উপরে আমার একটা আলাদা প্রেম ভালোবাসা গভীর হচ্ছে। কিন্তু আম্মা হালিমা বলেন ইনি যে আখেরি নবী হবে তখন আমি জানতাম না, শুধু বাচ্চাটার উপরে প্রেম বেড়ে গেছে। তাই আমি কি করতাম, আমার ডান দিকের স্তনটা মুহাম্মদ রসুলকে পান করাতাম। মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? আর বাঁ দিকেরটা আম্মা জান দুদমা হালিমার নিজের সন্তান ছিল, তিনাকে পান করাতো। একদিন কোন কারণবশত বেখেয়ালে আমার রসুলুল্লাহকে বাঁ দিকের স্তনটা যেই পান করাতে গেছে আমার নবী পান করছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। তা আম্মা হালিমা আবার ডান দিকটা ঘুরিয়েছে, যেই ডান দিকে ঘুরিয়েছে রসুলুল্লাহ শিশু নবী পান করতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আম্মা দুদমা হালিমা বলে আমার মধ্যে একটা কৌতূহল জাগলো। তাই আমি ঘুরিয়ে আবার বাঁ দিক থেকে পান করাতে গেলাম, দেখলাম রসুল পান করছে না। আবার ডান দিকে দিলাম, আবার দিকে পান করছে। আবার বাঁ দিকটা দিলাম, পান করছে না। আবার ডান দিকটা দিলাম, পান করছে। শোনো নবীর উম্মতেরা, আমার রসুল শিক্ষা দিচ্ছে, দুধের নবী শিশু নবী তখন শিক্ষা দিচ্ছে আমার যারা গোলাম হবে তারা কখনো ভাইয়ের হক মারবে না, আমার যারা গোলাম হবে তারা কখনো কারো হক মারবে না। দেখো দুধমা হালিমা তার সম্পদ, সে যদি আমাকে বাদিক পান করাতো, পান করাটা আমার জন্য হারাম হতো না। কেন? জিনিস তার, সে দিচ্ছে, আমি নিতেই পারি। কিন্তু তথাপিও আমি মুহাম্মদ বলে দিচ্ছি আমার উম্মত যারা হবে তারা যেন নিজের ভাইয়ের হককে কখনো না মারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে হক মারা তো দূরের কথা, যদি কোনো মানুষ মুসলমান বা নিজের কওমের ভাইকে যদি জবাই করতে হয় কিছু টাকার জন্য, এখন করে দিতে মুসলমান একদল আছে, পিছুবে না, আছে না? নাই। এরা কখনো রসুলের শাফাআত পাবে না। আপনারা খবরদার এদের সঙ্গে থাকবেন না, তওবা করুন এবং নিজেদের ঘরে এরকম খারাপ দিকে নিয়ে যাবেন না। এটা হারাম কাজ, অন্যায় কাজ, নাফরমানি কাজ, এটা রাসূলুল্লাহর বিরোধী কাজ। আপনি ন্যায়ের পক্ষে দাঁড়ান, ন্যায়ের পক্ষে দাঁড়ান, সত্যের পক্ষে দাঁড়ান। যেমন বদরের মাঠে ন্যায়ের পক্ষে ছিল সাহাবারা, আবু জেল উতবা সাইবা ক্ষমতার জোর দেখিয়ে আগিয়ে এসে অন্য জায়গা থেকে, শুনছেন, অন্য জায়গা বুঝছেন না, মক্কা থেকে 450 কিলোমিটার দূরে গিয়ে দাদাগিরি দিয়ে মদিনাকে হামলা করতে গিয়েছিল। রাসূলের সাহাবারা মক্কা এবং মক্কাবাসীদের নারীদের একজন আবরু রক্ষার জন্য ঢাল হয়েছিল। সেই ঢালেতে মাত্র 313 জন ছিল, 1000-এর উপরে একে মজা চাকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও যদি কেউ সন্ত্রাসী করে ক্ষমতার জন্য অন্য জায়গা থেকে এসে আমাদের মা বেটিদের ইজ্জত আবরু লুটতে চায়, আমাদের গৃহপালিত পশুগুলোকে লুটতে চায়, মুস্তাফার গোলামদের উচিত হবে সাহাবাদের মতো মজাকে ভালোভাবে চাকিয়ে দেওয়া। ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? কেন? নিজের মা বোন পরিবারদের ঘরে ভালোবাসা, নিজের এলাকা, নিজের রাষ্ট্র, নিজের পরিস্থিতি, নিজের ভৌগোলিককে বাঁচিয়ে রাখা, এটা মুহাম্মদ রসুলের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি
ওই জালিম আবু জেহেলের মতো জুলুম করার জন্য নিজেরা আবার কোনো জায়গায় যে যদি জুলুম করি ওটা হবে হারাম। ওটা কি হারাম, মনে রাখবেন। অতএব খবরদার, রসুলের আদর্শে চলুন, নবীর নীতি আদর্শ মেনে চলুন, নবীকে ভালোবাসুন, নবীর সিরাত পড়ুন, নবীর ছোটবেলার জীবনী পড়ো। এখন আমি জানতে চাইছি, এই মাহফিলটা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে প্রতি বছরে হয়, আপনারা আবারই বছরে এসেছেন। এবছর আমার মতো গুনাহগার একজন ছোটখাটো মানুষ এসেছে, যা কিছু আলোচনা করলাম, এই আলোচনায় কি আপনারা অখুশি হলেন? এই মাহফিলটা রসুলের প্রতি বছরের আলোচনা দরকার আছে না নাই? আলোচনা দরকার আছে না নাই? অন্য অন্য ধর্মের ভাইরা তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের ধর্মীয় নেতাদের আলোচনা শহরে অলিতে গলিতে মেন রোড বন্ধ করে করে করে, ঠিক না বেঠিক? তাতে কি হয়, পথচারী মানুষ সবাই শোনে। আর আমরা আমার রসুলুল্লাহর আলোচনা শুধু সেই পুকুর পাড়ে, সেই মাঠের বীজখানে, সেই ওই বাগানে এরকম ভোজের মধ্যে ঢুকিয়ে দিলে হবে? আমাদেরকে একটু টাউনে আসা দরকার আছে না নাই? জোরে বোন আছে না নাই? দেখবেন সবার বেলায় সমস্যা হবে না, আমরা আসতে গেলেই একদল মুনাফেকের সমস্যা হবে। কথা মাথায় ঢুকছে? যার সমস্যা হোক গে যাক, নিজের মধ্যে ঠিক করুন, পরের বছরে আরো সুন্দর করে সবাই মিলে অর্থ দিয়ে আরো সুন্দর করে আমার নবীর সিরাত ও আমার নবীর মিলাদ দুটোই আলোচনার মাহফিল আমরা শান শওকতের সঙ্গে টাউন শহর অলিতে গলিতে বিভিন্ন ভিআইপি জায়গাতে আমার নবীর আলোচনা মাহফিল করব। রাজি আছেন না না? জোরে বলুন, আছে না না? কেন আমার রসুলে পাক সাল্লাম এমন একটা মডেল, ওই মডেলকে জানা দরকার। ওই মডেলই পারে পৃথিবীতে সন্ত্রাস মুক্ত সমাজ করতে, ওই মডেলই আদর্শ পারে নারীদের ওপরে অত্যাচার বন্ধ করতে। কেন 1400-1500 বছর আগে নবী মদিনার রাষ্ট্র কায়েম করে দিয়ে গেছে, জানেন তো নাকি? নবী রাষ্ট্রপ্রধান ছিল জানেন, 10 বছর রোজি রাষ্ট্র চালিয়েছে, আপনারা জানেন? হ্যাঁ কি না বলবেন তো? কিভাবে রাষ্ট্র চালাতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে মানুষের সেবা করতে হয়, কিভাবে দেশের উন্নতি করতে হয়, এটা রসুল শিখিয়েছে, আপনারা জানেন? 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে মদিনা শরীফ। সেই যে শিক্ষা দিয়ে গেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত মদিনাতে কোনোদিন রেপ হয়নি, মদিনাতে কোনোদিন খুন হয়নি, মদিনাতে কোনোদিন চুরি হয়নি, মদিনাতে কোনোদিন মার্ডার হয়নি, মদিনাতে কোনোদিন ফ্রড হয়নি, মদিনাতে কোনোদিন ধোঁকা হয়নি, মদিনাতে কোনোদিন চিটিংবাজি হয়নি, মদিনাতে কোনো প্রজার উপরে জুলুম হয়নি, মদিনাতে কোনো বেইনসাফি হয়নি। কেন আমেনা লালের সিস্টেমটা এমন, সেই সিস্টেমই পারে পৃথিবীকে আবার নিরাপত্তা দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আমেনা লালের আলোচনা শুধু মোল্লা পাড়ার মাঠে করলে হবে না, শহর টাউনে দরকার আছে না নাই? আব্বাস সিদ্দিকীকে একদল লোক দেখতে কেন পারে না বুঝতে পারছেন তো? এই সব কারণে। কারণ আব্বাস সিদ্দিকী মূল জায়গা টিপে ধরে, ওই আগা ধরে টানাটানি আমি করি না, একদম ধরবো ঠিক জায়গাতে। কথা বুঝছেন না? বোঝেন না? তো এই যে ঠিক জায়গা, সত্যি তো মোহাম্মদ যদি শহরে আলোচনা হয়, মোহাম্মদ রসুলের আলোচনা যদি সিটিতে হয়, শহরে হয়, কলিকাতার রাজপথে হয়, প্রতিটা শহর কেন্দ্রিক আলোচনা হয়, তাহলে সবাই শুনবে। তাহলে চোর বন্ধ হবে না? হবে না? জুলুম বন্ধ হবে না? হবে না? চিটিংবাজদের অসুবিধে আছে না নাই? প্রতারণাকারীদের অসুবিধে আছে না নাই? শাসকের নামে সন্ত্রাসের অসুবিধে আছে না নাই? মোহাম্মদ মানে শাসন করো, শোষণ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মোহাম্মদ রসুলের আলোচনা বন্ধ। দুই শ্রেণীর মানুষ চাইছে, একদল হলো মানবরূপী সন্ত্রাস, আর একদল হলো মুসলমান রূপী মুনাফেক। শুনছেন তো নাকি? এটা সেই আব্বাস সিদ্দিকী রে বাবা, মরে যাইনি, বেঁচে আছি। কথা বুঝে আসছে? হ্যাঁ, দোয়া করবেন যতদিন আল্লাহ বেঁচিয়ে রাখবে, মোহাম্মদ রসুলের গোলামি করতে 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 যেন বেঁচিয়ে রাখে, মোহাম্মদ রসুলের গোলামি করতে করতে যেন আল্লাহ মরণ দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কারো মাথায় ধারণা হতে পারে রসুল 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 করছেন, আল্লাহ আল্লাহ করলেন না কেন? রসুল রসুল করা আমাদের কাজ, তাই করছি। কেমন? আল্লাহ নিজে বলছেন, হাবিব দুনিয়ায় যান। কে পাঠিয়েছে রসুলকে? এই কথাটুকু শুনে যান, কেন মুনাফিক মুসলমান কাটি দেবে। এই কথাটুকু শুনে যান। কি কথা? আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন কি করতে? যত অন্যায় বুড়াই আছে সব মিটিয়ে দিয়ে আমার দাস দাসী গুণকে, আমার বান্দা বান্দিগি গুণকে আমার সঙ্গে
সম্পর্ক জুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছে, তাই তো নাকি? অন্য কাউকে পাঠিয়েছে নাকি? কাকে পাঠিয়েছে? রসুলকে। রসুলুল্লাহর কাজ কি? অন্যায় মিটিয়ে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়া, তাই তো নাকি? তাহলে ওটা আমাদের কাজ নয়, এটা আল্লাহর রসুলের কাজ। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো দুনিয়ার আল্লাহর বান্দা বান্দিগুলোকে রসুলুল্লাহর কদমে নিয়ে যাওয়া, এতটুকু আমাদের ডিউটি। তাই আমরা আপনাদের ঘরে ধরে 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 নবী পাকের কদমে নিয়ে যাচ্ছি। নবী পাকের কাজ আপনাদের ঘরে পবিত্র বানিয়ে আল্লাহর কুদরতি কদমে হাজির করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শেষ কথা বলে বিদায় নেব। নবী মরানা হায়াতুন নবী, বলুন 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 বলুন, হায়াতুন নবী। মনে রাখবেন, কলেমাটা পড়বেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কোনো এলাহা নাই, আছে যিনি, তিনি আল্লাহ, আর মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত রসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো এলাহা আল্লাহ ছাড়া। আল্লাহ এখন আছে না নাই? আবু বকর সিদ্দিক যখন এই কলেমা পড়েছিল, আল্লাহ তখন ছিল না? ছিল না? মুহাম্মদ রাসূলুল্লাহ এখন আছে না নাই? আবু বকর সিদ্দিক যখন পড়েছিল তখন ছিল না? ছিল না? কেউ যদি বলে মরে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক যে কলেমা পড়েছে তখন রসুল হায়াতে ছিল, জিন্দা নবীর কলেমা। আমরা মরা নবীর কলেমা পড়ছি। নাউজুবিল্লাহ বলেন। কথা মাথায় ঢুকছে? আমি কথাটা কেন বললাম? কেন বললাম? সমাজে এটাও চলছে, রসুল থেকে সরাবার। আর নবী এমন একটা প্রেমের নাম, ওখান থেকে ফয়েজ আসে, ওখান থেকে ফয়েজ আসে। শুনছেন তো নাকি? ওখান থেকে ফয়েজ আসে। যদি বুশও সামনে দাঁড়িয়ে বলে এই করব ওই করব, নবীর প্রেম যার দিলে আছে না, সে লাভ মেরে ঠেলে উঠবে যে তোর ঘাড়ে উঠবো এবার আমি। কথা শুনছেন না শোনেন নে? এই একটা এমন জোশ, এমন একটা ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আসুন, যারা সমালোচনা করার, নবীর বিরোধী যারা আছে তারা সমালোচনা করবে। আপনারা রসুলকে যারা ভালোবাসেন, ভালোবাসছেন, ভালোবেসে যাবেন। তাহলে দৈনিক 1000 বার হলেও দরুদ শরীফ। এই যুবকরা তোমরাও পড়বে, সব পড়বে। ঘুরতে ফিরতে কাজ করছো, দরুদ শরীফ পড়বে। চাষ করছো, দরুদ শরীফ পড়বে। হাটে বাজারে গেছো, মুখে দরুদ শরীফ পড়তে কে জোরে জোরে উচ্চারণ করার তো দরকার নেই, মনে মনেই পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা নাবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক। যেটা জানো সেটা পড়ো, যে দরুদ জানো সে দরুদই পড়ো। সব থেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা জানো সেটা পড়ো, কিন্তু 1000 বার দৈনিক পড়ো, দেখবে একটা আলাদা সুকুন পাবে, আলাদা শান্তি পাবে। কালো মেঘ অটোমেটিক কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একটু সালাত ও সালামে নবী সালাম। আল্লাহ, ভাঙর, ঘটপুকুর, ক্যানিং, জীবনতলা, বাসন্তী, এসব এলাকা যা আছে সব আমার দাদা হুজুরের পাগল, তাই তো নাকি গো? সব দাদা হুজুরের পাগল। আব্বাস সিদ্দিকীকে যদি আপনাদের কারো অপছন্দ হয়, হতে পারে, সবার সঙ্গে আমার মতের মিল নাও খেতে পারে, আমার কথাকে সবার বুঝতে দেরিও হতে পারে, তবে বুঝতে হবে বাপ। কেন? মুখ আমার যা কথা বলি রসুলের দেখানো রাস্তারই কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বুঝতে হবে, আজ না হলে কাল। হয়তো দেরি হচ্ছে, তাই দেরি হওয়াতে হয়তো আমার কথা অনেকে অবুঝ হতে পারে, ভুল বুঝতে পারেন। তো ভুল বুঝে যদি কেউ আমার থেকে দূরে থাকতে চান, থাকতে পারেন, অসুবিধে নেই। তবে দাদা হুজুর 5 হুজুরকে মজবুত করে ধরে
ধরে রাখবেন। কথা বুঝে আসছে? মজবুত করে ধরে রাখবেন। যেখানেই দেখবেন নবীর ভালোবাসা আছে, নবীর নিয়ে আলোচনা আছে, নবীর দিনের হয়ে কথা বলে, নবীর মাদ্রাসার মসজিদের হয়ে কথা বলে, রসুলের সুন্নাত নিয়ে চলে, সেখানে আপনারা যোগাযোগ রাখবেন, উঠা বসা করবেন। কথা বুঝে আসছে? যেখানে দেখবেন নবী নেই, নবীর আলোচনা নেই, নবীর প্রেম নেই, ও যত যায় নামাজ তসবিহ দাঁড়ি টুপি থাকুক না কেন, ওখান থেকে দূরে থাকবেন। বারবার বলে যাচ্ছে। কেন? ইবলিস 7 কোটি বছর নামাজ পড়েছে। ক বছর? একটু বলবেন না? তোমাদেরকে আমার আলোচনা শুনে কষ্ট হলো? তাহলে ক কোটি বছর? ইবলিস কটা জান্নাত পাবে গো? পাবে? কেন পাইনে? ইবলিসের মধ্যে আমার নবীর আদব নেই। বাপ আদম তো সামনে, হাকিকাতে মোহাম্মদ রসুলের নূরকে অবজ্ঞা করেছে। কথা বুঝে আসছে? এগুলো মনে রাখবেন। তাই বাপ সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, হাজি সাহেব হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যেই হোক, আমেনার লালের যদি মোহাব্বত ভালোবাসা দিলে না থাকে, ও কিচ্ছু দাম নেই। যত বড় শাহিনশাহ হোক, বাদশাহ হোক, লিডার হোক, নেতা হোক, ক্যাতা হোক, যেই হোক। শুনছেন তো নাকি? দুনিয়ার স্বার্থে বা ভুলে যাবেন না আখেরাতকে। মজবুত করে ধরে রাখুন আখেরাত, রসুলকে ধরুন, আখেরাত পাবেন। আল্লাহ কখনো নিয়ে এলে ভাঙরের মানুষ, ঘটপুকুরের মানুষ, তখন লম্বা চওড়া সময়লে একটু আরও খুলে খুলে রসুল্লে আলোচনা করব। শুনতে যাবেন তো নাকি? আমি যেখানেই আসবো চোখ কান মুজে যাবেন, কিন্তু মনে রাখবেন রসুলের কথা যদি শোনার মন মানসিকতা থাকে, নবী 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 নবী, তাহলে যাবেন বাপ। কেন? জিন্দেগির একটাই মকসাদ, রসুলকে নিয়ে আলোচনা করব। কথা বুঝে আসছে না? নাই। এবার আমার নবী যা শিখিয়েছে তাই শিখাবো। এতে কার বাবা কি কষ্ট হচ্ছে আমার দেখার দরকার নেই। নবী সংসার জীবন করা শিখিয়েছে না শিখাইনে? ওইলিও আলোচনা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করা শিখিয়েছে না শিখাইনে? ওইলিও আলোচনা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বندگی করা শিখিয়েছে না শিখাইনে? ওইলিও আলোচনা করব। নবী পাক ছেলে মেয়েদের ঘরে কিভাবে মানুষ করতে হয় শিখিয়েছে না শিখাইনে? ওইলিও আলোচনা করব। নবী রাষ্ট্রপ্রেমের কথা বলেছে না বলেনে? ওইলিও আলোচনা করব। নবী এমন করে রাজনীতি কিভাবে করতে হয় শিখিয়েছে না শিখাইনে? ওইলিও আলোচনা করব। কথা বুঝে আসছে না? নাই। কারণ আমার নবী যা করতে বলেছে আমি তাই আলোচনা করব। কারণ এই পৃথিবীটা কারো বাবা কালীর সম্পত্তি নয়, এই পৃথিবীটা হলো আমেনা লালের জন্য তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? লাউলাকা লামা খালাকতুল আফলাক। जब कुछ भी ना थे, अल्लाह मोहम्मद रसूल की नूर को पैदा किए थे। जोरे बोलूं सुभान अल्लाह। इस जमीन तो अल्लाह रसूलुल्लाहर জন্য বানিয়েছে, জান্নাত রসুলুল্লাহর জন্য, আরশ রসুলুল্লাহর জন্য, ফেরেশতা রসুলুল্লাহর জন্য, সব কিছু রসুলের জন্য আল্লাহ করেছে। প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, আমি এই কাজ করব। সমাজের মধ্যে দেখবেন অনেকে তার দলের লিডার নেতাদের জন্য কাজ করে, করে না? করে না? যেখানে যা প্রোপাগান্ডা করে সে তার ভালোবাসা দুনিয়াদারি লিডারের জন্য করে, করে না? করে না? কারণ আমি তাকে ভালোবাসি। তা আমার আল্লাহ এই পৃথিবী কায়নাতটাকে তৈরি করেছে, উদ্দেশ্য হলো আমার বন্ধু মোহাম্মদ রসুলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ধরবেন মজবুত করে, নবীকে ভালোবাসা রাখবেন। কথা বুঝে আসছে? নবীকে দিলে নিয়ে আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, সংসার করুন, কারবার করুন, ব্যবসা করুন, দুনিয়াদারি করুন, দেখবেন আপনি সব জায়গাতে কামিয়াবি হবেন এবং খুশিতে জিন্দেগি কাটাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি বলতে আপনারা কি বোঝেন আমি জানি না। কামিয়াবি বলতে আমি এটাই বুঝাচ্ছি যে হযরতে হোসাইন হুজুর শহীদ হয়েছে আর এজিদ শহীদ বাহিনী শহীদ করে দিয়েছে। এজিদ কামিয়াবি না হোসাইন কামিয়াবি? হ্যাঁ, আমি এই কামিয়াবির কথা বলেছি। দুনিয়া যাকে ইয়াদ আজও রেখেছে, আল্লাহ যার কোরবানির ওসিলায় দ্বীনের রনককে জিন্দা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে আমরা বুঝলাম কারবালার পরেই দ্বীনের রনক জোশ বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই দয়ান নবীকে একটু সালাত ও সালাম। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম।
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল। জবান খুলে খুলে পড়ো, জবান খুলে খুলে পড়ো। টুপি নেই, লেবাস খারাপ, ওটা বাহ্যিক, ভেতরটা ঠিক রাখো। আস্তে আস্তে দেখবে এটাও ঠিক হয়ে গেছে। ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আমরা আপনাদের ঘরে ডেকেছি ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উপলক্ষ করে, দিবস উপলক্ষ করে দোয়ার মাহফিলে, তাই তো নাকি? এখানে অন্য কথা বলবো না, হবেও না। আপনারা এই উদ্দেশ্যে এসেছেন তো? যে বলুন বলুন, হ্যাঁ এই উদ্দেশ্য। আমরা মুনাফিক নয়, খেলার নামে ডেকে অর্ধেক উলঙ্গ নারীর নাচ দেখাবো, এটা আমরা করি না। আমরা রসুলের জন্য ডেকেছি, দোয়ার জন্য ডেকেছি। নবীর আলোচনা হয়েছে, এবার দোয়া হবে। কথা বুঝে আসছে না? নাই। এবার নবীর আলোচনা করতে গেলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রসুল মানে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খুশিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরে সব তো চঞ্চলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। গ্রামে যখন কোনো বালা মুসিবত ঢুকবে, কোনো জালিম চোর বদমাইশ লুটেরারা লুটবে, দেখছেন যে ভাইরাস এসে গেছে। ভাইরাস বোঝেন না? কিছুদিন আগে যেমন করোনার মতো ভাইরাস হলো, এরকম কোনো মহামারী দেখা দেবে, যে কোনো বিপদের সংকেত হবে, তখনই সবাই একত্রিত হয়ে মোড়ে মোড়ে, রাস্তা মোড় মোড়গুলো যেগুলো আছে বা এলাকায় এই তকবীর দেবেন বা আজান দেবেন। কথা বুঝে আসছে? বালা মুসিবত দেখবেন চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রহস্য নয়, শরিয়ত বলছি। আমার দাদুজন হুজুরও করেছে। তখন যখন ভাইরাস হতো, হুজুর আজান দিতেন। কথা বুঝে আজও আপনাদের এলাকায় হয় দেখবেন। তো সেই মহব্বতের তকবীর একবার দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত। নারে দিবে। দোনো জাহানে সুলতানের আগমনের মেহনা, দোনো জাহানে সুলতানের আগমনের মাস, রহমতের নবীর আগমনের মাস, শাফাআতুন নবীর আগমনের মাস, হায়াতুন নবীর আগমনের মাস, মানবতার কল্যাণের নবীর আগমনের মাস। নারে দিবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। একটা শেষ কথা, এতক্ষণ আমার সঙ্গে সময় দিলেন, বসলেন, আসলেন, মিশলেন, বুকে হাত দিয়ে বলুন, আপনি বলুন দুনিয়া কি বলছে ছাড়ুন, আপনার বিবেক কি বলছে, গুনাহ হলো না নেকি হলো?
তাহলে আমার সঙ্গে মিশে লাভ হচ্ছে না লস হচ্ছে? হ্যাঁ, তবে মনে রাখবেন, পৃথিবীতে যুগ যুগ ধরে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক কুরবানি লেগেছে না লাগেনি? সেই জায়গায় আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। সেই কুরবানি আপনাদের সময়ের কুরবানি, অর্থের কুরবানি, কথা বই বুদ্ধির কুরবানি আপনাদেরকে খরচ করতে হবে। নিজেদের বাচ্চাদের পিছনে শ্রম দেন, সময় দেন। বাচ্চাদের ঘরে রসুলের সঙ্গে এখন থেকে ছোটবেলা থেকে, যে বাচ্চা ছোটবেলা থেকে রসুলের সঙ্গে জোড়েন, দেখবেন আপনার বাচ্চা কোনোদিন জালিম চোর বদমাইশদের দিকে যাবে না, সব সময় আলেম উলামা নবী বংশের খানদানের বাচ্চাদের পিছনে ঘুরবে। এখন থেকে দেন। কথা বুঝে আসছে? আর এইসব কথা শুনে আবার কিছু কথা বুঝে আসছে, জালিম আছে, কিছু মুনাফেক আছে, কিছু গুস্তাগে রসুলদের অর্থ খায়ে তাদের দলদাস হয়ে আছে। তারা বলবে যে নবীর বংশের আওলাদ আব্বাস সিদ্দিকী সব মানুষের ব্রেন ওয়াশ করছে। কথা বুঝে আসছে না? আরে জাহান্নামী, তোমার বাপ দাদু নানা গোষ্ঠী বাংলার জমিনে দিন ইসলাম পেয়েছে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের মানুষ দিন ইসলাম পেয়েছে গরিবে নওয়াজ সুলতান হিন্দ খাজা মাঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা ছোট্টবেলা থেকে বাচ্চাদের হৃদয়ে নবীর প্রেম ভরাতো। নবীর প্রেমকে যারা বলে যেগুলো ঠিক নয়, তাদেরকে তো আমরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট মনে করি, ঠিক না বে ঠিক গো? অতএব তাদের নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। সময় খরচ করার আর টাইম নেই রে বাবা, নিজের কাজ করে যাও। আসেন এখন দোয়া চাইব। তার আগে একটু বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফাত, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। দোয়া চাওয়া হবে। যারা বসার জায়গা পেয়েছেন আর একটু বসে যান। যারা দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়ায় শরীক হন, কেন বসার জায়গা নাই, কাদা পানি হয়ে আছে। কথা বুঝে আসে? যারা বসার ছিলেন বসে যান। দরুদ শরীফ। আল্লাহুম্মা তেলাওয়াত করুন, দোয়া চাওয়া। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি